হবিগঞ্জ শহরের সবুজবাগ সড়কে অবস্থিত কনক ট্রেডার্সে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। আজ বুধবার ভোররাতে দোকানের টিনের চাল কেটে ভিতরে প্রবেশ করে চোরেরা বৈদ্যুতিক তার সহ আনুমানিক 5 থেকে 6 লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। দোকানের মালিক অতীন দত্ত চৌধুরী পাপন জানায়, গত 15 দিনের মধ্যে আশেপাশের এলাকা সহ শহরের কয়েকটি দোকানে একাধিক চুরি ঘটনা ঘটেছে। তিনি দ্রুত চোরদের শনাক্ত করে আইনের আওতায় আনার জন্য পুলিশ প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছেন। এর আগে আমি তো 15-20 দিন আগেও আমার গুদামে একটা চুরি ঘটেছিল, যা অল্প টাকার কারণে আমি অল্প ঘটনার কারণে আমি করে নাই, থানাতে অভিযোগ দায়ের করে নাই। বিগত 15 দিন থেকে 20 দিনের ভিতরে হবিগঞ্জে আমাদের এই স্টাফ কোয়ার্টার থেকে তিনগুণা পুকুরা পর্যন্ত প্রায় 14-15টা দোকান চুরি হয়েছে। সেই সাথে পরশুদিন চুরি হয়েছে 3টা স্বর্ণের দোকান। তাছাড়াও আদিয়ান স্যানিটারি, আদর্শ স্যানিটারি এবং ঈশ্বরবেলার দোকান, স্যানিটারি এবং ইলেকট্রিকের দোকানগুলো চুরি হচ্ছে এবং তার স্বর্ণকারের দোকানগুলো টায়ার করছে। তো প্রশাসন কি করছে আমরা জানি না, মানুষের জান আর মালের নিরাপত্তা দিতে যাচ্ছে না। এইভাবে দস্যু চুরি আমার এখানে চুরি হয়েছে প্রায় অনুমানিক 5টা দিয়ে চুরি, প্রায় 3 বস্তা মালামাল নিয়ে চলে যায় এবং 1 বস্তা মালামাল তারা ফেলে যায়, তারা নিতে পারে না 1 বস্তা মালামাল। প্রায় অনুমানিক 4 থেকে 6 লাখ টাকার মালামাল চুরি হয়েছে। প্রশাসনের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত ব্যবস্থা করার জন্য, না হলে আমাদের ব্যবসা বাণিজ্য করা কোনো মতেই সম্ভব না। তিনি আরো বলেন, এভাবে চুরি অব্যাহত থাকলে ব্যবসায়ীদের দোকান বন্ধ করা ছাড়া আর কোনো উপায় থাকবে না। আমরা অনেক টাকা আমরা ব্যাংক থেকে, আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে ব্যবসা বাণিজ্য পরিচালনা করি। এই প্রতিষ্ঠানগুলোর সাথে সাথে একটা প্রতিষ্ঠানের সাথে 4-5 জন 10 জন লোকেরও কর্মসংস্থান জড়িত। নাহলে এইভাবে চুরি সংগঠিত হয়ে থাকলে আমাদের ব্যবসা বাণিজ্য অতি শীঘ্রই বন্ধ করে দিতে হবে। তাছাড়া আমাদের কোনো গতি থাকবে না, আমাদের রাস্তায় বসে থাকতে হবে। আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি অতি দ্রুত ব্যবস্থা করার জন্য। পুলিশ কিন্তু ইচ্ছা করলেই পারে 24 ঘন্টার ভিতরে এসব চুর এবং ছিনতাইকারীকে ধরতে।